কারণ আমি তো শিষ্য, শিষ্য মানে শিশু। শিশু হাইটে যাইতে পায়ে বাজায় অনেক কিছু ফালাইয়া যায় ভুল করে না বাবা? আজকে আমি শুধু আইলা যাইলে করে যাবো আর আমার দয়াল সুন্দর মতো গুছাইয়া নিব। এটাই আমার দয়ালের কাছে আমার প্রার্থনা। আমার অগুছানো কাজগুলো যেন আমার মুর্শিদ আমাকে শিখাইয়া দেয়। আমি ভুল করি না, শুদ্ধ করি। আমি ভুল করি না, শুদ্ধ করি। আমি বুঝিতে চাই গুরুধন, গুরুধন আমায় শিখাইয়া দাও সত্য সাধন। দয়াল শিখাইয়া দাও সত্য সাধন। আমি ভুল করি না, শুদ্ধ করি। সেজদার ভক্তির মাঝে কি পার্থক্য রয়? সেজদা দিলাম সেজদার মতো ভক্তি কেমন হয়? সেজদার ভক্তির মাঝে কি পার্থক্য রয়? সেজদা দিলাম সেজদার মতো ভক্তি কেমন হয়? ভক্তি কেমন হয়? এখানে গানের মাঝে লিখেছে, আমি ভুল করি না, শুদ্ধ করি। বুঝিতে চাই গুরুধন আমায় শিখাইয়া দাও সত্য সাধন। সাধক গানের ভাষায় আরো বলেছে, সেজদায় আর ভক্তির মাঝে কি পার্থক্য রয়? আমি সেজদা দিলাম সেজদার মতো ভক্তি কেমন হয়? আমার শুধু জানার বা শোনা বাজারের কাছে সেজদা এবং ভক্তি এই দুইটার মাঝে পার্থক্য। আবার আমি ভক্তি দিলাম, আমি সেজদা দিলাম সেজদার মতো, কিন্তু ভক্তিটা কি? ভক্তি কেমনে দেব আমি? আমাকে একটু বোঝাইবে। আবার অনেক জায়গায় অনেক দরবারে দরবারে ঘুরি তো মুসাফিরের মতো বাজার, অনেক জায়গায় দেখি কেউ টাল হয়ে শুয়ে সেজদা দেয়, ভক্তি দেয়, আবার কেউ
বুঝান, তাহলে আমি কোথাও গিয়ে বুঝতেও পারবো না। বড় না তুমি বড় বড় সমাচার, আমি ভক্তি না দিলে কেন তুমি হবে না। আমার ভক্তি বড় না তুমি বড় বড় সমাচার, আমি ভক্তি না দিলে কেন তুমি হবে না। আমি ঝুমা সরকার, আমার একটা সন্তান হয়েছে, তার নাম জিহাদ। আমার সন্তানটা হয়েছে দেখে কিন্তু আমি মা। আমার সন্তানটা হয়েছে বিধায় আমি জিহাদের মা, না হলে কিন্তু আমি জিহাদের মা হইতে পারতাম না। আপনি বাজান খেলাফত পাই আবার অবশ্য যদি সাধনও করেন, তবুও কিন্তু আপনি দয়াল না যদি আপনার একটা ভক্ত না থাকে। তো সেই জন্য সাধক এখানে বলেছে আমি দয়াল বলি বলে তোমার এত দাম, তুমি থাকো তোমার মতে আমার কেন বদনাম। আমি ভক্তি না দিলে দয়াল তুমি কেন হও বেজার। আমি শুধু জানবার চাই, আপনি আমাকে একটু বুঝায় বলবেন, আমার কাছে আমার মুর্শিদ বড় না ভক্তি বড়? আমি তো মনে করি আমার মুর্শিদ আমার কাছে সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ। তবে ভক্তি না দিলে মুর্শিদ বেজার হয়, এই বেজার হওয়ার কারণটা কি? তাহলে ভক্তিটাই বড় হলো না?